হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। ইমোর স্ক্রিনশট নেওয়া কিভাবে বন্ধ করবেন? কারণ আমরা যখন অন্যের সাথে কথা বলি তখন অন্য লোক আমার ভিডিও কল, ভয়েস কল, এমনকি আমি যদি তাকে ছবি সেন্ড করি, মেসেজ করি, তারা যেন আমার কোনো কিছুর স্ক্রিনশট না নিতে পারে, সেটা কিভাবে বন্ধ করবেন? আর সেই সেটিংটি শিখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি কি করব, প্রথমে আমার ইমো অ্যাকাউন্টে ওপেন করে নিব। ইমো অ্যাকাউন্টে ওপেন করার পরে দেখেন এখানে উপরে প্রোফাইল দেখা যাচ্ছে আর নিচে প্লাস আইকন দেখা যাচ্ছে। আপনার যে কোনো একটাতে ট্যাপ করে দিবেন। আমি কি করব, এই প্লাস আইকনের উপর ট্যাপ করে দিলাম। প্লাস আইকনের উপর ট্যাপ করে দিয়ে আমি কি করব, এই মোড়ের উপর ট্যাপ করে দিলাম। মোড়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সেটিং, আর এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আমি প্রথমে সেটিং অপশানটা কি দেখাচ্ছি, দেখেন আমি সেটিংয়ে ট্যাপ করে দিব। সেটিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের ইমোতে প্রবেশ করার পরে হয়তোবা আপনারা নোটিফিকেশান পান এখানে কিন্তু প্রাইভেসিটি পেয়ে যাবেন। আমার এখানে কিন্তু দেখেন প্রাইভেসি দেখায় না, কিন্তু আপনাদেরও হয়তোবা অনেকের থাকতে পারে এরকম যে এখানে প্রাইভেসি আপনারা খুঁজে নাও পেতে পারেন। যদি প্রাইভেসি খুঁজে না পান তাহলে নতুন নিয়মে কীভাবে আপনারা এই স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন। আর যদি প্রাইভেসি থাকে তাহলে প্রাইভেসিতে ট্যাপ করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে আপনারা সবগুলো সেটিং পেয়ে যাবেন একই জায়গাতে। সেখানে আপনারা সেই সেটিংগুলোকে শুধু অন করে দিলে হবে। আমার যেহেতু এখানে প্রাইভেসি দেখা যাচ্ছে না, তাই আমি কী করবো, ব্যাগে চলে যাব। ব্যাগেই আমি কী করবো, দেখেন এখানে কী করবো, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করে দিব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখা আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। এই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির উপর ট্যাপ করে দিব। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা লিঙ্ক দেখা যাচ্ছে। আপনারাও এখানে কিন্তু 2-3টা লিঙ্ক পেয়ে যেতে পারেন। যদি 2-3টি লিঙ্ক পেয়ে যান তাহলে কিন্তু সেই লিঙ্কগুলো শুধু অন করে দিলে হবে। দেখেন এখানে লেখা আছে ব্লক স্ক্যান ফর কল, এখানে আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু লেখা আছে ব্লক স্ক্যান ফর কল, অর্থাৎ এই কলটি এটা কিন্তু আপনাদের অফ থাকবে। যদি অফ থাকে অবশ্যই অন করে দিবেন। অন করে দিলে আপনি যার সাথে কথা বলেন না কেন, কেউ আপনার মোবাইলের ভিডিও কলের অথবা অডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না যদি এটা অন থাকে। আর যদি অফ থাকে তাহলে সবাই নিতে পারবে। কেউ অনেকে আবার করে রাখতে চান যে আপনার ভিডিও কল হোক, ভয়েস হোক, অন্য স্ক্রিনশট নেই, কোনো সমস্যা নেই, তাহলে এটাকে অফ করে দিবেন। আর যদি চান যে কেউ যেন না নিতে পারে তাহলে এটা কিন্তু অফ করে দিবেন। এই হলো একটি প্রসেস। তারপর আমি আবার ব্যাগে চলে যাব। আমি সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে গিয়ে আমি হোম পেজটিতে আবার চলে আসলাম। হোম পেজটিতে চলে আসার পর আমি যাকে চাচ্ছি যে তারা যেন আমার কোনো ধরনের স্ক্রিনশট না নিতে পারে তাদেরকে আমি সিলেক্ট করব। আমি প্রথমে এটার উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিয়ে আমি এই ডান পাশে থ্রি ডটের উপর ট্যাপ করে দিব। থ্রি ডটের উপর ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন, এই প্রাইভেসি চ্যাট অপশানটির উপরে ট্যাপ করে দিয়ে দেখেন এটা আমার কিন্তু অন আছে। আপনাদের যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন। যদি অফ থাকে তাহলে অবশ্যই আপনারা অন করে দিবেন। অন করে দিলে কি হবে, তারা আর আপনার কোনো ধরনের মেসেজ যদি তাকে দেন তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না। তারপরে লেখা আছে কল প্রাইভেসি। কল প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু 2টি অপশান দেখা যাচ্ছে। আর এই 2টি অপশান দেখেন আমি 2 জায়গা গিয়ে খুঁজে বাহির করতে হয়েছে, কিন্তু আপনারা হয়তোবা যদি প্রাইভেসির নিচে পেয়ে যান তাহলে একই জায়গাতেই সেই সেটিংগুলো করে দিলে হবে। দেখেন এখানে লেখা আছে ব্লক স্ক্যান ফর কল, এখানে টিপ করে দিয়ে এটাকে কিন্তু আমি অন করে রেখেছি। আপনাদের অফ থাকলে অন করে দিবেন। তারপরে এবার ব্যাগে চলে যাবে এন্ড টু এন্ড কল, এটা যদি অফ থাকে অবশ্যই অন করে দিবেন। এইভাবে এই সেটিংগুলো যদি করেন, তারপর আমি আবার ব্যাগে চলে আসলাম। ব্যাগে এসে যদি আপনি চান যদি অন্য কাউকে এইভাবে সেটিং করতে, তাহলে এইভাবে ট্যাপ করে দিয়ে আবার একই প্রসেসে আপনারা সেই সেটিংগুলো করে নেবেন। আপনার এই সেটিংগুলোকে কী করবেন, অন করে দিবেন। দেখেন এখানে কিন্তু অন করা আছে। যদি তা করে রাখেন তাহলে কি হবে, আপনাদের ইমোতে আপনি যাদের সাথে কথা বলেন তারা কখনোই আপনাদের ইমোতে ভিডিও কল হোক, ভয়েস কল হোক, এমনকি মেসেজ, এমনকি যদি তাকে ছবি পাঠান সেটাও তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। এ হলো এই ইমোর এই গুরুত্বপূর্ণ সেটিংটি। ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে আপনারা এই সেটিংগুলো যদি করে রাখেন তাহলে আপনারা ইমোতে যাদের সাথে কথা বলেন না কেন কখনোই তারা আপনার ভিডিও কল হোক, ভয়েস কল হোক, এবং কি মেসেজ হোক, তারা স্ক্রিনশট নিতে পারবে না। এই হলো ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন, কারণ আমি যখনই এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে।